পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট পঞ্চায়েতের অন্তর্গত খরস গ্রামে দাতা বাবা অনুকরণ স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে এদিন বৃহস্পতিবার সাংস্কৃতিক মিলন মেলা এবং লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধন করেন বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্টজনেরা। এবছরের এই মেলা ২৮তম বর্ষে পদার্পণ করল। মূলত বিভিন্ন জায়গায় মানুষের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন এবং মেলামেশার উদ্দেশ্যে এই মেলার সূচনা করা হয়। ভিডিও ছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ রাজকুমার পান্ডে, জেলা পরিষদের সদস্য আরতি খান, অপর্ণা মুন্সি এবং আলী মল্লিক এবং পঞ্চায়েত প্রধান মিঠু দাস, উপপ্রধান কামাল উদ্দিন শেখ, মেলা কমিটির সম্পাদক মইনুল হক শেখ সহ আরও অনেকে। এই মেলা চলবে আগামী ৩০শে জানুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষে প্রতিদিন থাকছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামের মতন একটা প্রত্যন্ত এলাকায় এই মেলার উদ্দেশ্য কি অনেক কথা বলেন। মেলা সংস্কৃতি একটা সময় আমাদের বাংলার অঙ্গ ছিল। এই মেলা উপলক্ষে বাংলার গ্রামীণ এলাকার মানুষ তারা সারা বছরের একদিনে যেমন আনন্দ খুঁজে নিতেন, আরেকদিকে তাদের সারা বছরের প্রয়োজনীয় যে গৃহস্থালী সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন উপকরণ সে ফর্সা সাজিয়ে তারা বসতেন এবং তারা সেখান থেকে সংগ্রহ করতেন। আস্তে আস্তে কালের প্রবাহে আমরা সেই মেলা সংস্কৃতি অনেকটাই কিন্তু হারিয়ে যেতে বসেছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু নাদনঘাটে একদিকে আমরা যখন দেখি ইসলামপুরের মেলা, নাদনঘাটে ঝুলন মেলা, নাদনঘাটে এই খরচ গ্রামে দাতা বাবার মেলা, এই মেলার আজকে যখন দেখি যে এই সংস্কৃতিটার ফসল কিন্তু প্রত্যক্ষ আমরা প্রথমেই দেখলাম যে উপাসনার একটা সঙ্গীত, সে কিন্তু এই নাদনঘাটেরই মেয়ে। তাহলে এই সংস্কৃতির চর্চাটা কিন্তু তৈরি হয়েছে, আর তৈরি হয়েছে বলেই উপাসনার মতন একটি মেয়ে সে উদ্বোধনী সঙ্গীত এখানে পরিবেশন করলো এবং অয়ন্তিকার মতন একটি বাচ্চা সে সাহস করে স্টেজে উঠে এই মঞ্চে উঠে সে কিন্তু তার নৃত্যানুষ্ঠান পরিবেশন করলো। এটাই তো বড় প্রাপ্তি। তাহলে এইটা আপনারা নাম দিয়েছেন সাংস্কৃতিক মিলন মেলা ও লোক সংস্কৃতি উৎসব। তাহলে সেই লোক সংস্কৃতির বিকাশটা কি করে হবে? আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধার করবার জন্য বর্তমান সরকার এবং তার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচেষ্টা শুরু করেছেন এটা আমরা সকলেই জানি। দাতা বাবা সংস্কৃতি মিলন মেলা 2024 দাতা বাবা অনুকরণ স্মৃতি সংঘের উদ্যোগে মেলাটা চলছে। এই মেলা 6 দিন ব্যাপী চলবে। এই মেলায় আমাদের কবি, ঝুমুর, বাউল, যাত্রা, বাংলার যে যাত্রা আজকে হারিয়ে যেতে চলেছে সেই যাত্রা দিয়ে এই মেলা চলবে। এই 6 দিন ব্যাপী এই মেলা চলবে। কত বছর ধরে হচ্ছে এই মেলা এই বছর 28তম বছর হলো। এই ধরনের মেলা কেন হচ্ছে? এই ধরনের মেলা সবাইকে নিয়ে একসাথে চলা বা সবার সাথে দেখা সাক্ষাৎ, কেউ বাইরে থেকে এই মেলার মাধ্যমে আসে, তাদের সাথে পরিচয়, সবাইকে নিয়ে ঘোরা, এক জায়গায় খাওয়া দাওয়া, এটা একটা মিলনের মতো অনুষ্ঠানের মতো আমাদের এই 6 দিন চলে। মিলনের মতো 6 দিন চলে। শুধু আমাদের গ্রাম বলে নয়, বাগিয়ারা, সাতগড়ে, ধামাই, দীর্ঘপাড়া সবাই এই মেলায় এক বছরের ওয়েট করে। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।